হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ড্রাইভ টু ডিসকভার। আজকে আবার একটা ব্লগ করতে চলেছি। আজকে খুব স্পেশাল ডে। আমার এক দাদা আজকে একটা নতুন গাড়ি কিনছে। আমাদের ফ্যামিলিতে একটা নতুন মেম্বার অ্যাড হতে চলেছে আজকে। কি গাড়ি সেটা যদি আপনারা গেস করেন তাহলে ভালো হবে। দেখা যাক পারেন নাকি। আগে আমার ওই দাদাকে তুলবো আর দাদার ফ্যামিলি, তারপর আমরা ডাইরেক্ট যাব শোরুমে। একটা হিন্ট দিয়ে দিই, কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি। এবার আপনারা গেস করুন কি হতে পারে আর তার কালার কি হতে পারে। আমার তো খুব এক্সাইটমেন্ট হচ্ছে, আজকে একটা নতুন গাড়ি আসতে চলেছে আমাদের ফ্যামিলিতে। আমার দাদাও ঠিক আমার বয়সী, ও এতদিন একটা নতুন গাড়ি কিনছে, ওর অনেকদিন ধরে ইচ্ছা ছিল। আমরা অনেকদিন ধরে ডিসকাস করছিলাম কি গাড়ি নেবে, অনেক রিসার্চ করা হলো, তারপরে ফাইনালি এটা ঠিক হয়েছে। কি গাড়ি আমি এখন বলবো না। তো আমি খুব খুশি ওর জন্যে, ওর এই অ্যাচিভমেন্টের জন্যে। ওকে আমি কংগ্রাচুলেশন বলতে চাই, আর বলতে চাই ও যেন এরকম আরো অনেক গাড়ি কেনে আর আরো উন্নতি করে। তো খুবই আনন্দ লাগছে আর খুব প্রাউড ফিল হচ্ছে ওর জন্য। অনেক স্ট্রাগল করেছে ও, সেটা দেখেছি। আর আজকে অ্যাট লাস্ট ওর একটা স্বপ্ন পূরণ হচ্ছে, আর সেটাতে আমিও পার্ট হতে পারছি, সেটার জন্য আমারও খুব ভালো লাগছে। দেখা যায় এমন এক্সপিরিয়েন্স হয় শোরুমে। আমি আজকে ভীষণ এক্সাইটেড, কারণ আজকের দিনটা প্রচন্ড স্পেশাল। আমার দিক থেকে তো ডাবল স্পেশাল, কারণ আজকে আমার বার্থডে। আর আমার ছেলে যে গাড়ি কিনছে তার এত বড় অ্যাচিভমেন্ট, তার প্রথম গাড়ি ডেলিভারি নিচ্ছে আর ও বেছেছে এই দিনটা, which is very special. আমার খুব এক্সাইটেড লাগছে, আর আমার মানে অনেক বেস্ট উইশেস ওর সাথে থাকবে, সারা জীবনই থাকবে। আজকে তো থাকবেই, যে ও আরো এরকম অনেক গাড়ি কিনুক, অনেক বড় হোক। আমি খুব এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। আমরা সবাই অনেক দিন ধরেই আর অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য। আজকে এসে গেল অ্যাট লাস্ট এই দিনটা আমাদের কাছে। আজকের দিনটা সত্যিই খুব আনন্দের দিন, কারণ আমাদের ছেলেপুলেদের সাকসেস এটাই দেখার মতন, এবং এটা আমাদের খুবই গর্বের জিনিস। আজকে সত্যি কথাই আমার ছেলের মতন আমার শালীর ছেলেও তো, সে গাড়ি কিনতে যাচ্ছে। আজকে আমরা সেই গাড়ির ডেলিভারি নিতে যাচ্ছি। আজকে দুটো স্পেশাল ডে একসাথে হচ্ছে। আমরা খুব উত্তেজিত, খুবই এক্সাইটেড। যাক, ওরা আরো জীবনে উন্নতি করুক ওরা দুজনে, এবং আরো আমরা এরকম এনজয়মেন্ট করতে পারি, সেটাই ঠাকুরের কাছে চাওয়া। আজকে আমাদের স্পেশাল লোক হচ্ছে এই যে সাদা জামা পরে বসে আছে আমার দাদা। ওই আজকে গাড়ি কিনছে ভাইয়ের সাজেশনে অবভিয়াসলি। না, সবাই মিলে ডিসাইড করা হয়েছে। তো এখন সবাই উঠে গেছে গাড়িতে। আমার মেসো, আমার দাদা, আর এইদিকে আমার মাসি বসে আছে। আমার বোন একদম পেছনে বসে আছে থার্ড রোতে। আর মার এর মধ্যে গিফট চলে এসছে, মা গিফট খুলতে ব্যস্ত হয়ে গেছে। ফার্স্টে তো হ্যাপি বার্থডে টু বোন। থ্যাংক ইউ। একদম সবাই মিলে তোমরা ভীষণ ভালো থাকো। আমার ছেলে আজকে দিনটা বেছেছে, সেটা আমার কাছে খুব স্পেশাল একদম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে গাড়ি কেনা, এটা একটা দীর্ঘ সময় ধরে চলছিল, এবং তার সাথে আমরা গাড়ির জন্য যার পরামর্শ সব সময় নিয়ে থাকি সে হচ্ছে লালটু, যাকে ছাড়া আমাদের গাড়ি কেনাটাই সম্ভব হতো না আজকের দিনে। আমি এটা বলতে পারি। স্পেশাল থ্যাঙ্কস টু লালটু, and of course my মাম্মাম। সমস্ত দিক দিয়ে ফার্স্ট পারচেজ গাড়ি ডান বাই মাম্মাম, এটা সবচেয়ে ভালো। আর আমি অসম্ভবভাবে গর্বিত, অসম্ভবভাবে, যে আমার ছেলে আজকে সামথিং হি হ্যাজ অ্যাচিভড। একদম। রিক, আজকে তোর কেমন মনে হচ্ছে? ফাটাফাটি। আরে জোরে বল। ফাটাফাটি ভাই। আর কিছু এবারে জাস্ট গিয়ে দেখবো গাড়িটা, ওটাই কেমন কি গাড়ি এখনো আমি বলিনি, ওটা সারপ্রাইজ আছে। বলো, আমার জীবনের প্রথম গাড়িটা বল। হ্যাঁ, ফার্স্ট কার। ও হচ্ছে স্পিচলেস হয়ে গেছে ব্যাপারটা, মানে এত এক্সাইটেড আর কথা বেরোচ্ছে না। এখন আমি বিশ্বাসই করে উঠতে পারছি না যে দাদা সত্যি গাড়ি আনতে যাচ্ছে। আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি।
আছে, মেডিকেল করছে, আর এক ছেলে তো বাইরে আমার পাশেই বসে আছে, সে গাড়ি চালাচ্ছে। আর বড় ছেলে আমি জানতাম গাড়ি কিনবে, সে তো কি একটু দেরি হবে ভেবেছিলাম, এত তাড়াতাড়ি হবে ভাবিনি। ভালো লাগছে। কিন্তু আমার ক্ষেত্রে গাড়িটা চড়ার মধ্যে যে একটা বিরাট ডিফারেন্স হবে তা নয়, কারণ আমি যে সিটটাতে বসে আছি 10 বছর আগে থেকে এই সিটে, ফ্রন্ট সিটে আমি বসছি। আগামী দিনে যখন আমি বাইরে ঘুরতে যাব তখন এই সিটটাতেই আমি বসে যাব। তো সুতরাং এটা তো ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে একটা হ্যাঁ ডেফিনেটলি একটা ভালো ফিলিংস তো হয়, আমারও হচ্ছে। আর সবার আগে যেটা বলা দরকার, যেটা সবার শেষে বলছি, সেটা হচ্ছে ভেরি ভেরি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে টু মাই ভেরি ভেরি নিয়ার অ্যান্ড ডিয়ার বোন পিউ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ডে। তো আর একটা কথা আমাদের বলার খুব দরকার ছিল, আর একজন খুব খুব বেশিভাবে মিসিং, সেটা হচ্ছে আমার ছেলের তো নভেম্বর মাসে বিয়ে। তো তার যে বেটার হাফ, তারও আজকে আসার কথা ছিল, আসেনি। তো ও আসলে আরো ভালো লাগতো। তো যাই হোক, এটা সম্ভব আমরা আর একটা দিন এই প্রোগ্রামটা করবো, একসাথে এটা সেলিব্রেট করা যায়। আমরা সবাই মিস করছি আমরা ওকে একটা লং ট্যুর করি, এরপর আমরা একটা উইকেন্ডে লং ট্যুর করব কৃত্তিকাকে নিয়ে। উই অল আর মিসিং কৃত্তিকা লট। হ্যাঁ, ও আসলে ভালো লাগতো। আমাদের সবারই খুবই আনন্দ হচ্ছে, আমরা খুব প্রাউড ফিল করছি। আমরা পৌঁছে গেছি। কোন ব্র্যান্ডের গাড়ি সেটা তো এখন বোঝাই যাচ্ছে। এবার এখানে যে এত গাড়ি আছে, এদের মধ্যে আছে গাড়িটা রং অন্য, আপনারা গেস করুন। এখন অবধি সাসপেন্সটা থাক, আনভিল করলে তখন দেখাবো। চলুন ভেতরে ঢোকা যায়। এটা তো একটা খুবই আনন্দের মুহূর্ত এবং আমরা সবাই খুব গর্বিত যে রিক গাড়ি কিনলো। কিয়া ফ্যামিলির সাথে রিকের জার্নি শুরু হলো। আমরাও অপেক্ষা করে আছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য, সেটা রিক আর রিজু ঠিক করবে। পুজোর আগেই আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব এবং প্রচণ্ড আনন্দ করব। এই ইয়ে নিয়ে অল দ্য ভেরি বেস্ট জানিয়ে আমাদের কিয়ার সাথে জার্নি শুরু হলো। ভেরি গুড। তাহলে মলয়দা, তোমার কাছে এসে কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে? তোমার নাম্বারটা বলে দাও। 9147007507। ঠিক আছে, আমাদেরও খুব ভালো এক্সপিরিয়েন্স তোমার সাথে। থ্যাংক ইউ। পরে কেউ আসলে তোমায় কন্ট্যাক্ট করবে। থ্যাংক ইউ। দারুণ লাগছে গাড়িটা। এবার আমরা মেন গেটে গিয়ে গাড়ির সাথে দেখা হবে। কি লাগছে দেখতে। গাড়ির ফার্স্ট পেট পুজো হবে, ওয়েল আপ হবে এখন অটো কাট অব্দি। তোমার ড্রাইভ এক্সপিরিয়েন্স কেমন?
সাংঘাতিক ভালো আর খুব স্মুথ, খুব অসম্ভব ভালো লাগছে নতুন গাড়ি চালিয়ে, এবং এর জন্য থ্যাঙ্কস টু রিক। 39.22। ফার্স্ট ড্রাইভ এক্সপিরিয়েন্স কিয়া সনেটের, অসাধারণ। এত স্মুথ গাড়ি, আসলে ডিজেল চালিয়ে চালিয়ে অভ্যস্ত তো, পেট্রোল গাড়িতে মানে এত স্মুথ হতে পারে স্টার্ট আছে যে বোঝাই যাচ্ছে না। অসাধারণ ইন্টেরিয়ার, অসাধারণ লাগছে গাড়িটা, দারুণ। একটু চালালাম, আমার ড্রাইভ এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর, দারুণ লাগলো, অসাধারণ। তো তোর কেমন লাগলো? অসাধারণ, খেতে খেতে গেলাম। তাহলে তুই স্যাটিসফাইড? ফাটাফাটি। এখন মামার বাড়িতে ঢুকেছি, এই মামার বাড়ি। এখন এখানে কেক কাটিং সেরিমনি হবে, সবাই বসে আছে, মার বার্থডে সেলিব্রেশন। দুটো কেক এসছে, একটা রিক আর একটা বোন। আসুন, দুজন স্পেশাল লোক আজকে। ভাই কেক কেটে দিয়ে বসে থাকবে নি? না, সবাই একবার তাকাও দেখি তোমরা চারজনে। হ্যাপি বার্থডে টু ইউ। না, এবার হ্যাপি বার্থডে টু কিয়া সনে। হ্যাঁ, নতুন মেম্বার অ্যাড হলো। আমরা এখন একটু পুজো দিতে যাচ্ছি, মোস্ট প্রবাবলি আদ্যাপীঠ, এখনো ফাইনাল হয়নি। বেরিয়ে গেছি, এখন আদ্যাপীঠ যাচ্ছি। কিয়া সনেটের ইন্টেরিয়ারটা দেখো কি সুন্দর, অ্যান্ড্রয়েড অটো চলছে, এসির কন্ট্রোল সব একদম। এই টগল সুইচ গুলো খুব ভালো দিয়েছে, এখনো চালাচ্ছে। আর সবাই আমরা যাচ্ছি না, এই কজন আমরা যাচ্ছি। আর আমার মুখে এত আলো পড়ছে তার একমাত্র কারণ হচ্ছে এই সানরুফ, দারুণ লাগছে দেখতে। আমরা এখানে নারকল, চেলি, ধূপ, মালা, প্রসাদ কিনতে চলে এসেছি। আদ্যাপীঠে পার্কিং হচ্ছে 20 টাকা আর পুজো করতে 300 টাকা। ঠাকুর মশাই ওরাই ডেকে দেবে, ওইখানে হচ্ছে কাউন্টার, ওখানে গিয়ে কাটতে হবে। আর এখান থেকে এখন জিনিসগুলো নিয়ে যাই, ঠাকুর মশাই আসছে তারপরে পুজো দেবো। সব জিনিস কেনা কমপ্লিট, এবার ঠাকুর মশাই আসবে তার জন্য ওয়েট করি। तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति शूराय धीरिव चक्षुराचतं नमो अपवित्रो पवित्रभा सर्वावस्थान गतोऽपिभा यत्सर्व पुण्डरीकाक्षं सावाज्य अभ्यन्तरशुचि नमो शुचि नमो शुचि नमो शुचि नमो सर्वमङ्गला मङ्गलं वरेण्यं वरदं शुभं नारायणं नमस्कृतं सर्वकर्मणि कारय शंखचक्र धरं विष्णु द्विभुजं पितवाशुषं पारम्बि कर्मणि विप्र कुण्डलिकं सरिध्वनिं नमो माधव माधववाची माधव माधवरीधि सरन्ति साधव सर्वे सर्व सर्वेषु माधवम् ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम नमो विवश्यते ब्राह्मण्य भाष्यते विष्णु तेजसि जगत् सवित्रे शुचय सवित्रे कर्मदाहिने
इदम अर्घुम राम ह्रीं स्वस्ति सूर्याय नमः कपालः अर्चते ओम जवाकुसुम शंकाशं कश्यप्रियं महाद्युतिं धन्तारि सर्वपापं वनतस्मै दिवाकरं ओम ब्रह्मानंदं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं गन्धातीतं गगनसदृशं तस्मादिलक्ष्यं एकनित्यं विमलं। একটা জায়গায় রাস্তায় একটু ভুল করেছি, তাতে পারছি না ভিড়ে, এই জন্য পুরো খারাপ অবস্থা। মানে এদিকে একটা বেরিয়েছে, প্রসেশন চলছে, আর এদিকে লোকনাথ বাবার জন্ম উৎসব পালন হচ্ছে। মানে খুব টেনশনে গাড়ি চালাতে হচ্ছে, যখন তখন কাঁঠাল আসতে পারে। লেগে যেতে পারে। আর আমাদের পুজো দেওয়া তো হয়ে গেছে, এখন ফিরছি। খুব এনজয় করলাম আজকে সারাদিনটা। এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়ে যাচ্ছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটা এই অবধি থাক। আর আমরা এরপরে একটা লং ড্রাইভ করছি, একটা সি বিচে যাচ্ছি, যেটা আমার চ্যানেলে আগে হয়নি, আপনাদের দেখাবো। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, আর এক্সাইটিং ব্লগস আরও দেখতে পাবেন। তাহলে আজকের মতো এই অবধি, বাই।